بسم الله الرحمن الرحيم আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে তানজিল ভাই জানতে চেয়েছিলেন, ফজরের ফরজ নামাজের পূর্বে যে দুই রাকাত সুন্নাত, সেই দুই রাকাত যদি কোনো কারণবশত পড়ার সুযোগ পাওয়া না যায়, জামাত শুরু হয়ে গেছে, আমি আসলাম মসজিদে, দেখা গেল এখন সুন্নাত পড়তে গেলে জামাত ছুটবে, তো এই যে দুই রাকাত সুন্নাত যে আগে পড়তে পেলাম না, তাহলে পরে পড়া যায় কিনা, ফরজ নামাজের পর পড়া যাবে কিনা? জি সম্মানিত ভাই, এই বিষয়ে যে সমস্ত হাদিস এসেছে ফজরের দুই রাকাত সুন্নাতের বিষয়ে, খুব গুরুত্বপূর্ণ একটি নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় মুকিম বা সফর অবস্থায় এই দুই রাকাত নামাজ ছাড়েননি। অন্যান্য সুন্নাত ছেড়ে দিয়েছেন, সফরে পড়েননি, কিন্তু এই ফজরের দুই রাকাত সুন্নাত ছাড়েননি। এই ব্যাপারে সহিহ মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাকাআতাল ফাজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চাইতে উত্তম হলে দুই রাকাত ফজরের সুন্নাত নামাজ। এই বিষয়ে যে হাদিসটি এসেছে যে আগে যদি কারণবশত পড়ার সুযোগ না পাওয়া যায়, জামাত শুরু হয়ে গেছে, তাহলে পড়া যাবে কিনা? জি অবশ্যই যাবে। এই মর্মে যে তিরমিজি হাদিস 422 নম্বর, আবু দাউদের 1267 নম্বর হাদিস, মিলাই দেখবেন। কায়েস বিন আমর থেকে হাদিসটি বর্ণিত। কায়েস বিন আমর বলছেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাউকিমাতিস সালাতু ফাসাল্লাইতু মাআহু সুবহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন, তারপরে ইকামত দেওয়া হলো, তারপরে আমি তার সাথেই নামাজ পড়লাম ফজরের। সুম্মান সারাফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়াজাদানি উসাল্লি, অতঃপর সালাম ফিরার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখতে পেলেন যে আমি নামাজ পড়তেছি। মানে ফরজ নামাজ শেষ করার পর রাসূল যখন সাহাবাদের দিকে মুখ করে ঘুরে বসলেন, তখন দেখছেন যে আমি নামাজ পড়তেছি। ফাকালা মাহলান ইয়া কায়েস, সাহাবী কায়েসকে রাসূল বললেন, থামো ইয়া কায়েস, আসসালাতান মাআন। এখানে ইস্তেফহাম মানে একটা প্রশ্নবোধক কথা, যে যে একসাথে কি দুই ফরজ, একসাথে কি দুই ফরজ তুমি পড়বে? কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী লাম আকুন রাকাতাইল ফজর, হে আল্লাহর রাসূল, যে ফরজের পূর্বে যে দুই রাকাত সুন্নাত নামাজ, সেই সুন্নাত দুই রাকাত আমার পড়ার সুযোগ হয়নি। জামাত আসতে দেরি হয়ে গেছে কারণে, তো জামাত শুরু হয়ে গেছে, আমি জামাত ধরেছি, তাই সেই দুই রাকাত পড়ার সুযোগ হয়নি, সেই দুই রাকাত আমি পড়তেছি এখন। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালা ইজান, তবে ঠিক আছে। ওয়ালাফজ আবি দাউদ, আবু দাউদের হাদিসে আছে, ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ মেরে গেলেন বা চুপ থাকলেন, যখন তিনি বললেন যে ফজরের পূর্বে দুই রাকাত সুন্নাত, সেই দুই রাকাত আমি এখন পড়লাম। তখন রাসূল আর কিছু বললেন না। তার মানে এখান থেকে কি বোঝা গেল? এখান থেকে বোঝা গেল যে হ্যাঁ, ফজরের পূর্বে দুই রাকাত সুন্নাত যদি পড়ার সুযোগ না হয়, তাহলে পরে ফরজ আদায় করার পর পড়ে নিবে। আউনুল মাবুদের আছে, তিনি বলছেন, সাহিবুল আবু মামুদ যিনি লিখেছেন আবু দাউদের সারা, তিনি বলছেন যে ফিহে বায়ানুন আন্না লিমান ফাতাতহু রাকাতান, যে ব্যক্তি ফজরের পূর্বে দুই রাকাত সুন্নাত পড়ার সুযোগ পেল না, সেখানে স্পষ্ট হচ্ছে এই হাদিস থেকে, কাবলাল ফারিজা, ফরজের পূর্বে, আইসাল্লি হিমা বা'দাহা কাবলাতুল ইশা, সূর্য উদিত হওয়ার পূর্বে যে কোনো সময় পড়ে নেবেন। এখান থেকে এটাই সাব্যস্ত হয়। এরপরে তিরমিজি সারা তহফাতুল আরাজিউতে এই ধরনের কথা উল্লেখ আছে, এই ধরনের কথাই বলা হয়েছে। তাই অবশ্যই ছুটে গেলে সুন্নাত পড়ে নিতে হবে। আমাদের দেশে একটা কুপ্রথা আছে যে জামাত চলতেছে, আবার অনেকে সুন্নাতও পড়তেছে, মানে সুন্নাত আগে হয়ে গেল জামাতের আগে। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন জামাতের জন্য, ফরজ নামাজের জন্য ইকামত হয়ে যাবে, তখন আর কোনো নামাজ চলবে না ফরজ নামাজ ছাড়া। তো তারা এই হাদিসের খেলাফ করেন, সহিহ হাদিস। তো অবশ্যই জামাত শুরু হয়ে গেলে সুন্নাত ছেড়ে দিয়ে হলে জামাত ধরতে হবে, এরপরে ওই সুন্নাত ফরজের পর পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। জাযাকাল্লাহু খায়র ওয়া বারাকাতুহু।